আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 179 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতি শেখাবো এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের পৃষ্ঠা নম্বর 179 অঙ্কগুলো। নিজে করি, দেখো লিখে নিয়েছি আমি। এখন 1 নম্বরটি শেখাবো, 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে দেখো বলা হয়েছে সমকোণ ড্যাশ ডিগ্রি। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। তো দেখো এটা আমি লিখে নেব সমকোণ সমকোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে ডিগ্রি না দিয়ে এখানে ডিগ্রি লেখা আছে, ডিগ্রি তোমরা এখানে লিখতে পারো। এরপরে 2 নম্বরে আছে সরলকোণ ড্যাশ ডিগ্রি। সরলকোণ এটা হয়, এটা সোজা সরলরেখা বলা হয় সরলকোণ। এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি লিখে নিতে পারি। আর সমকোণ হয় এরকম। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণকে দেখো এই একটি আয়তক্ষেত্র ঘর দিয়ে ঘিরতে হবে ও স্থূলকোণকে বৃত্তাকার ঘর দাগ দিয়ে ঘিরতে হবে। তো দেখো তোমার জানতে হবে সূক্ষ্মকোণ কাকে বলে। যে কোণের মান হয় 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। মানে এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। স্থূলকোণ কাকে বলে? যে কোনো মান হয় 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় স্থূলকোণ। তো দেখো তোমাদের খাতায় আমি সুন্দর করে দেখাচ্ছি। সূক্ষ্মকোণগুলোকে বক্স করে ঘিরতে হবে। তো দেখো এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তো এটা আমি বক্স করে ঘিরে নিচ্ছি। এটাও সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চেয়ে কম আছে সূক্ষ্মকোণ। এটা দেখো 90 ডিগ্রির চেয়ে বেশি আছে, তো এটা হবে স্থূলকোণ। এটাকে এরকম গোল করে ঘিরতে হবে। এবার দেখো এটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে কম আছে, তো এটা আমি বক্স করে ঘিরে নেব। এটাও দেখো সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে কম আছে, এটা আমি ঘিরে দেবো বক্স করে। এটা দেখো স্থূলকোণ হবে, এটা 90 ডিগ্রির চেয়ে বেশি আছে, এটা আমি এইভাবে গোল করে ঘিরে দেবো। আবার দেখো এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি, এটা হচ্ছে স্থূলকোণ। আবার দেখো এটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে কম আছে, এটা আমি বক্স করে ঘিরে দেবো। এটা হবে সূক্ষ্মকোণ। এটা হবে দেখো স্থূলকোণ, তো এটা আমাকে গোল করে ঘিরতে হবে। এটা হবে স্থূলকোণ, 90 ডিগ্রির চেয়ে বেশি আছে, এটা হবে স্থূলকোণ। এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি। এটা হবে সূক্ষ্মকোণ, এটাকে বক্স করে ঘিরতে হবে। ঠিক আছে, এবার দেখো এই 54টা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, এটাকে বক্স করে ঘিরতে হবে। দেখো 85, এটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, এটা বক্স করে ঘিরতে হবে। এটা হচ্ছে তোমার স্থূলকোণ, এটা আমি বৃত্তাকার চিহ্ন দিয়ে ঘিরে দিলাম। এবার দেখো এটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে কম আছে, তো এটা আমি বক্স করে ঘিরে দিলাম। আবার দেখো এটা হচ্ছে স্থূলকোণ, এটা আমি বৃত্তাকার চিহ্ন দিয়ে ঘিরে দিলাম। এটা হচ্ছে স্থূলকোণ। বুঝতে পারলে? এরপর দেখো 4 নম্বর অঙ্কগুলো। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখাই। কাকে বলে সেটা লিখে নেব আর ছবি এঁকে দেখাবো, মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি সূক্ষ্মকোণ পয়েন্ট করে নেব। তো লিখব যে সূক্ষ্মকোণ। দেখো আমি সূক্ষ্মকোণ পয়েন্ট করে দিলাম। এখন সূক্ষ্মকোণের চিত্র অঙ্কন করে তারপরে লিখে দেখাবো। দেখো, বা তোমরা আগেই চিত্রটা অঙ্কন করতে পারো বা আগেই লিখে নিতে পারো, যেটা খুশি। ধরো আগে আমি চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। সূক্ষ্মকোণ মান 90 ডিগ্রির চেয়ে কম। তো ধরো প্রথমে একটি আমি
এইভাবে একটি রেখা অঙ্কন করলাম। এবার এখানে আমি চাঁদা দিয়ে একটি সূক্ষ্মকোণ অঙ্কন করে নেব। ভালোভাবে চাঁদাটা ভালো করে বসিয়ে, ধরো আমি 90 চেয়ে কম যে কোনো করতে পারি, 10, 20, 30 যে কোনো করতে পারি। ধরো আমি 60 ডিগ্রি অঙ্কন করব। তো এখানে আমি এইভাবে করে দিলাম। এর নাম আমি দিয়ে দিতে পারি, ধরো এ বি সি। এখানে আমি কোণটা তৈরি করে নিচ্ছি, এভাবে কোণটা তৈরি করে নিচ্ছি। এখানে লিখে নিচ্ছি এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমি লিখে নেব এর সম্বন্ধে, লিখব যে 90 ডিগ্রি অপেক্ষা, বা লিখতে পারো 90 ডিগ্রি চেয়ে ছোট, অপেক্ষা ছোট কোণকে, সূক্ষ্মকোণ বলে। বুঝতে পারলে? এরপর দেখো আমি অঙ্কন করে দেখাবো স্থূলকোণ। প্রথমে পয়েন্ট করে নিচ্ছি, দেখো স্থূল কোণ। তো দেখো স্থূলকোণ আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি। তো দেখো, ধরো এইভাবে একটা আমি রেখা অঙ্কন করলাম। এবার চাঁদা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ধরো আমি অঙ্কন করব 90 চেয়ে বেশি আর 180 ডিগ্রি চেয়ে কম। ধরো আমি করে নিচ্ছি 120 ডিগ্রি। তো ধরো এখানে আসছে, তো আমি এটাকে এখান থেকে পাঠাবো না, এখান থেকে করে নিচ্ছি এভাবে। ঠিক আছে, এটা হয়ে গেল 120 ডিগ্রি। এভাবে তোমরা কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে বা হাত দিয়ে এখানে কেটে নেবে। এটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। এটা ধরো নাম দিতে পারি পি কিউ আর। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব সংজ্ঞাটা। লিখব যে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180, 90টা আমি লিখব বাংলাতে, 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে, স্থূল কোণ বলে। বুঝতে পারলে? এরপর দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর বলা হয়েছে যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আঁকি। ভিন্ন ধরনের প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোণগুলি পরিমাপ করি। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি। ধরো প্রথমে আমি একটি সূক্ষ্মকোণ অঙ্কন করে নিচ্ছি। দেখো সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম। তো চাঁদার সাহায্যে করবো না, প্রথমে আমাকে অঙ্কন করতে বলা হয়েছে, তারপরে কিন্তু মেপে এর পরিমাপটা বসাতে বলা হয়েছে। তাই আমি 90 ডিগ্রির চেয়ে কম করলাম। কীভাবে বুঝবে 90 চেয়ে কম? 90 ডিগ্রি কিন্তু এর সামনাসামনি হতো, এর চেয়ে কম এটা। এখন দেখো এখানে আমি এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে ধরো নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি। এর পরিমাপ কিন্তু বের করতে বলা হয়েছে যা দিয়ে। তো দেখো আমি এর পরিমাপটা কীভাবে বের করে নিচ্ছি। তো এইভাবে চাঁদা ভালো করে বসিয়ে দেখো এটা দেখতে পেয়ে যাচ্ছে, এটা 10, 20, 30, 40 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তো এখানে লিখে নেবো এটা আমি 40 ডিগ্রি। এখন দেখো লিখে নেবো আমি যে আমি একটি
সূক্ষ্ম কোণ, ঠিক আছে, কোণ এ বি সি সমান 40 ডিগ্রি অঙ্কন করলাম। ঠিক আছে, এবার দেখো আমি স্থূল কোণ অঙ্কন করে দেখাচ্ছি। দেখো স্থূল কোণ মানে হচ্ছে 90 চেয়ে বেশি। এভাবে একটি আমি সরলরেখা টানলাম, আর এটা 90 ডিগ্রি হয়, এর থেকে এটা বেশি হবে। তো ধরো আমি এইভাবে করে দিলাম। এখন ধরো আমি এটাকে এইভাবে কেটে দিতে পারি, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করে নেবে। এখানে নাম দিতে পারি যে পি কিউ আর। ঠিক আছে, তো এটা আমি পরিমাপটা বের করব। তো দেখো আমি চাঁদা বসিয়ে নিচ্ছি। চাঁদা বসিয়ে দেখো, এটা দেখো এইভাবে ভিতরে স্কেল ব্যবহার করে আমি এখানে পেয়ে যাচ্ছি 120, মানে 125 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 125 ডিগ্রি এখানে লিখে নেব 125 ডিগ্রি। তো এটা পেলাম কি স্থূল কোণ। এখন আমি লিখে নিতে পারি যে আমি একটি স্থূল কোণ পি কিউ আর সমান 125 ডিগ্রি অঙ্কন করলাম। এরপর দেখো আমি একটি কোণ অঙ্কন করে দেখাবো। তিনটি বলা হয়েছে ভিন্ন ধরনের। একটি সূক্ষ্ম কোণ করলাম, একটি স্থূল কোণ করলাম, একটি তোমরা সমকোণও করতে পারো। তো আমি করছি সরল কোণ করছি। ঠিক আছে, তো দেখো চাঁদার সাহায্যে করছি, সেই জন্য সমকোণটা চাঁদা ছাড়া অঙ্কন করা সম্ভব নয়, পেন্সিল কম্পাস দিয়ে করা যাবে। ঠিক আছে, তো আমি স্কেল দিয়ে শুধু করছি, স্কেল আর পেন্সিল দিয়ে। এটা হচ্ছে তোমার সরল কোণ। ঠিক আছে, তোমরা অবশ্যই এখানে পেন্সিল কম্পাস দিয়ে এভাবে এটা বৃত্তটা করে নেবে। এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি হবে। দেখো একটি রেখা হয় 180 ডিগ্রি, এখানে লিখে নেবো 180 ডিগ্রি। এখানে তো লিখতে পারি এক্স ওয়াই জেড। তো দেখো আমি লিখে নেবো এর সম্বন্ধে। লিখব আমি একটি সরল কোণ এক্স ওয়াই জেড সমান 180 ডিগ্রি অঙ্কন করলাম। বুঝতে পারলে? এরপরে দেখো নিচের অঙ্কগুলো। তো দেখো হাতে কলমে কাজ করে কোণ মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করি। এখন আমরা বলা হয়েছে প্রথমে একটা বৃত্তাকার ক্ষেত্র বিশিষ্ট কাগজ নিলাম, বৃত্তাকার কাগজ নিলাম। 2 নম্বরে বলা হয়েছে সমান দুটো ভাঁজ করলাম, এইভাবে সমান দুটো ভাঁজ করলাম। আবার সমানভাবে দুটো ভাঁজ করলাম, এটা কিন্তু আবার সমানভাবে দুটো ভাঁজ করা হয়েছে। আর একবার সমান দু ভাঁজ করলাম, মানে এটাকে আবার কিন্তু ভাঁজ করা হয়েছে এইভাবে। তো এই মতো পাওয়া গেছে। 5 নম্বরে বলা হয়েছে এবার বৃত্তাকার কাগজের ভাঁজগুলি খুলে ফেললাম, দেখলাম এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এবার ছবির মতো 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি ও 180 ডিগ্রি দাগ দিলাম। দেখো এরকমভাবে কিন্তু দাগ দেওয়া হয়েছে এবং পিচ বোর্ডে লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার 7 নম্বরে বলা হয়েছে কেন্দ্র থেকে একটা কালো কাটা আঁকলাম ও লাল রঙের আর একটা কাটা পিন দিয়ে কেন্দ্রে আটকে দিলাম। কালো কাটা আঁকা হয়েছে, আর এটা কিন্তু পিন দিয়ে কাটা আটকে দেওয়া হয়েছে এবং কোণ মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করলাম এভাবে। এবার দেখো 8 নম্বরে বলা হয়েছে যে এবার লাল কাটাকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোণের মাপ নিই। তো দেখো নম্বরে ডিগ্রি ঘড়ির থেকে দেখি
সরল কোণের অর্ধেক কত ডিগ্রি? সরল কোণ কত হয়? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি অর্ধেক কত হবে? 90 ডিগ্রি। তো দেখো আমি এটা করে দেখাচ্ছি। 8 নম্বরের এ, মন দিয়ে বোঝো। তো দেখো লিখে নেব 8 নম্বর এ। বলেছে সরল কোণের অর্ধেক কত? লিখব সরল কোণের অর্ধেক সমান, সরল কোণ হয় 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। এর অর্ধেক করতে হবে, অর্ধেক মানে কি একে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো কত পাবো? এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। বুঝা গেল? এবার দেখো বি নম্বর। বি নম্বরে বলা হয়েছে অর্ধেক সমকোণ এর মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে। তো দেখো অর্ধেক সমকোণ এর মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে। সমকোণ হয় 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির মধ্যে দেখো 45 ডিগ্রি কিন্তু কোণ লুকিয়ে আছে, এটা কিন্তু আমি লিখে নেব যে অর্ধেক সমকোণ এর মধ্যে কোণ লুকিয়ে আছে সমান দেখো অর্ধেক সমকোণ মানে সমকোণকে অর্ধেক করতে হবে। তো 90 ডিগ্রিকে আমি অর্ধেক করে নিচ্ছি, 2 দিয়ে ভাগ, এটা পাচ্ছি 45 ডিগ্রি। সমান এটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বর বলা হয়েছে আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে মাপি। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি। তো দেখো আমাদের বই কেমন হয়? আমাদের বইটা হয় আয়তক্ষেত্রাকার, ঠিক আছে। আয়তক্ষেত্রাকার যদি বই হয় তো কোণ দেখো এখানে এটা একটা সমকোণ পাবো, এখানে সমকোণ পাবো, ঠিক আছে, এখানে পাবো, এখানে সমকোণ পাবো। এটা হচ্ছে ধরো বই, এটা পাচ্ছি 90 ডিগ্রি সমকোণ, 90 ডিগ্রি সমকোণ, 90 ডিগ্রি সমকোণ, 90 ডিগ্রি সমকোণ। এখন আমি লিখে নেব যে আমাদের বই এ বইয়ের 4 কোণায় 4টি সমকোণ আছে। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।